স্নান করে চলে এসেছি, বাট তোমাদেরকে আবার একটা জিনিস দেখাই। আজকে মানে একটা ব্লান্ডার হলো। 10:30 থেকে এতক্ষণ লেগে গেল, দুজন মিলে করলাম। আর দুধ দিতে এসছে ওদিকে, দুজন মিলে করলাম। কারেন্ট ঘরটার অবস্থা তোমাদের দেখায়, যদিও ফুল ক্লিন হয়নি এখনো। ছাদে ওই যে পিছনে মা, হাওয়া সেই রকম নেই, কিন্তু যেহেতু ছতলার উপরে হাওয়া তো ডেফিনেটলি পাই, দেখে বুঝতেই পারছো সুন্দর হাওয়া দিচ্ছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়ির কাটা এখন সকাল 9:30 করে। আমি এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকে জাস্ট চান করে উঠলো, এখন মা এখানে বসে ঠাকুর পুজো করছে। প্রায় কমপ্লিট পুজো, বাবার যদিও সকালে পুজো হয়ে গেছে, মা জাস্ট চান করে একটু ধূপ জ্বালিয়ে নর্মাল ঠাকুর পুজো করে, তো সেই পুজো মা এখন এখানে করছে। যেহেতু সবে ঘুম থেকে উঠেছি, তো ঘরের বিছানার এই হাল, বিছানাও এখনও ক্লিন করা হয়নি। যদিও আজকেই চাদরটাকে রিমুভ করব, অন্য আর একটা চাদর পাতবো। এটা সেই পয়লা বৈশাখের দিন পেতেছিলাম, এটাকে আর সহ্য করা যাচ্ছে না, মনে হচ্ছে এবার এটাকে চেঞ্জ করার প্রয়োজন। 10 দিন মতন হয়ে গেছে, তো এবার এটাকে চেঞ্জ করতে হবে। আজকে এটাকে চেঞ্জও করে দেবো। আজ বাড়িতে শুধু আমি আর মা, তার কারণ হচ্ছে বাবা গেছে হচ্ছে বন্ধুদের সঙ্গে কামারপুকুর জয়রামবাটিতে ঘুরতে। তো হ্যাঁ, একটু ঘুরতে গেছে, বাবার ওই জায়গাটা অনেকদিন দেখার ইচ্ছা ছিল, তো যেহেতু একটা চান্স হয়েছে, তো আমি বললাম ঠিক আছে চলেই যাও। আর আমার একটু আরামপ্রিয় মানুষ, তো এই গরম রোদে ঘোরাঘুরি করতে অতটা আমার ভালো লাগে না, তো সেই জন্য আমি আর যাইনি, মাও যায়নি, আমি আর মা। তাই জন্য আজকে দুজন মিলে বাড়ি থাকবো, বাবা ওদিকে বাবার বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করবে। যদিও কাল বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা স্টিল নাও হালকা একটু ওই জ্বালা পোড়া গরমটা কম আছে, রোদটাও আজকে সকাল থেকে সেইভাবে ওঠেনি, কিন্তু কতক্ষণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয় রোদও বাড়তে থাকবে, গরমও বাড়তে থাকবে। আজকে আমি আর মা মিলে ঠিক করেছি গোটা ঘরটাকে ক্লিন করব। কি ক্লিন করব? ফার্স্ট তোমাদের বললামই বেডশিটটাকে চেঞ্জ করব, দেন পেছনের পর্দাগুলো দেখছো সেম পর্দা আরও প্রচুর আছে, তো এগুলোকে চেঞ্জ করে, এগুলো নোংরা ধুলো হয়ে গেছে, তো এগুলোকে চেঞ্জ করে নতুন পর্দা লাগবো। ঘরে ঝুল হয়েছে, ঝুল ঝাড়বো। দেন তার সঙ্গে আমার এই টিভি ক্যাবিনেট, পাশের এই জায়গা, ড্রেসিং টেবিল, এগুলোকে সব ফুল ক্লিন করব। তারপর হচ্ছে স্নানে যাবো। আর এর মধ্যে আমি আমার ভিডিওটাও আপলোডে বসিয়ে দিয়েছি। ঘড়িতে বাজে দেখে নাও কয়টা, 10:30 এখনো পুরোপুরি বাজেনি, বাজছে। আর মা এখানে পুরো তোলপাড় করে ফেলেছে, তার কারণ পর্দা খুঁজছে। আমাদের পর্দাগুলো সব এখানে স্টোর করে রাখা আছে, সেখান থেকে মা পর্দাগুলো বেছে বেছে বার করছে জানলার জন্য। ফাইনালি এত খোঁজার পরও আমরা পর্দা জোগাড় করতে পারিনি, মানে খুঁজেই পাচ্ছি না কোথায় রাখা হয়েছে। তো সেই হ্যাঁ, মানে 4খানা রয়েছে, আর কিন্তু আমাদের এই 2 জানলা মিলিয়ে টোটাল 6খানা লাগবে। তো এখন আমরা দুজনে ডিসাইড করলাম এই পর্দাগুলো এক্ষুনি ওয়াশিং মেশিনে দেবো। এইটা আর এইটা ধরে দেখো, ল্যাপটপ আছে, ধরে এগুলো সব ওয়াশিং মেশিনে এখন দেওয়া হবে, দিয়ে কাচা হবে। কাচা হয়ে শুকোতে তো বেশিক্ষণ লাগবে না, আর এই পর্দাগুলো খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো শুকিয়ে নিয়ে তারপরে এখানটাতে টাঙিয়ে দেবো। তো আপাতত খানিকক্ষণের জন্য ঘরটা একটু থাক, মা ওখানে খুলছে আর আমি এগুলো ক্লিন করছি। অলরেডি আমার এগুলো ক্লিন হয়ে গেছে, ওই সাইডটা ওইটা ক্লিন করব। তারপর মা এলে দুজন মিলে ড্রেসিং টেবিলটা ক্লিন করবো। ততক্ষণ মা এটা কাচতে দিয়ে দিক, আর আমি আমার এগুলো করি, মোছা চাচা করি। ফাইনালি সমস্ত ক্লিনিং কমপ্লিট। ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:45। 10টা থেকে ক্লিন করা মোটামুটি শুরু করেছিলাম, সরি 10টা না, 10:30 থেকে এতক্ষণ লেগে গেল, দুজন মিলে করলাম। আর দুধ দিতে এসছে ওদিকে, দুজন মিলে করলাম। কারেন্ট ঘরটার অবস্থা তোমাদের দেখায়, যদিও ফুল ক্লিন হয়নি, এখনও কিছু বাকি আছে, তো আবার দেখিয়ে দিই। হচ্ছে কারেন্ট আমাদের ঘরের সিচুয়েশান দেখো, চারিধারে ধুল, যেই ধুল বলছি ঝুল, ময়লা, এগুলো সমস্তটা সব সরাবে। একটু এমন খিদা পেয়ে গেছে, খাবো জানো তো। এই দেখো বাইরের ঘর দেখো, পুরো নোংরা। এইখান দিয়ে দেখো, এই ঘর দেখো পুরো নোংরা, চারিপাশের এই অবস্থা একদম, গোটা ঘর বাড়ি একদম ধুলোময় হয়ে আছে। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমরা একটু ব্রেকফাস্ট করতে বসেছি, সেটা হচ্ছে ছাতুর শরবত। এখানে হচ্ছে আমার, এখানে মা খাচ্ছে। তুমি তারপরে ওইটুকুন কাপে নিলে?
হ্যাঁ ও তখন মা চায়ের সঙ্গে রুটি খেয়েছে আর এখন একটু ছাতু খাচ্ছে, আমি একটু ছাতু খাবো। খেয়ে আমি স্নানে যাবো, মা গা হাত পা ধোবে, তারপর বিছানা টিছানা পরিষ্কার টরিষ্কার করে আমরা দুজনে একটু বসে বসে টিভি দেখবো। আমি স্নান করে চলে এসেছি, বাট তোমাদেরকে আবার একটা জিনিস দেখাই। আজকে মানে একটা ব্লান্ডার হলো কি সেটা দেখিয়ে হচ্ছে। এই দেখো পর্দাগুলো কেচে শুকিয়ে টুকিয়ে তো চলে এসেছে, বাট এই যে পর্দার এই রিংগুলো না সেগুলো সব খুলে গেছে, সব কটা না কিছু কিছু করে খুলে গেছে, এই যে কতগুলো। এবার সেগুলো তার মধ্যে দুখানাকে আমি আর মা লাগিয়েছি, এগুলো খুলতে খুব মুশকিল, কোনো রকমে খুলছি, খুলে লাগাচ্ছি, কিন্তু এখানে এত কটা পড়ে রয়েছে, কোনো 2 4 6 আর মায়ের কাছে 7 খুলে, হ্যাঁ দাঁড়াও, খুলে এগুলোকে ফিক্স করতে হবে, তবে গিয়ে লাগাতে হবে এগুলো। তো এটা করতে করতেই মনে হচ্ছে আধা সময় কভার হয়ে যাবে, পর্দা এখানেই আরো মানে বসবো আর কি, এই করতে করতেই সময় চলে যাচ্ছে। কাজ করতে করতেই এদিকে চলে এসছে হোম সার্ভিস। আজ হচ্ছে আমরা হোম সার্ভিস অর্ডার দিয়েছি, কারণ একটা দিনের জন্য মাকে আর রান্না করতে দিলাম না, আমি আর মাই যেহেতু, তো একটু হোম সার্ভিস অর্ডার দিয়ে নিয়েছি। এই প্যাকেটও চলে এসছে, এখানে সমস্ত কৌটো টৌটো নিয়ে নিয়েছি। এবার সবকটাকে ঢেলে টেলে দেখি কি কি আছে এর ভেতরে। সমস্ত কিছু ঢালা হয়ে গিয়েছে। এখানে রয়েছে ভাত, এটা মনে হয় মসুর ডাল, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে ছেঁচড়া, কাতলা কালিয়া, আর রয়েছে চাটনি। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো একটু বাদে খাবো, যদিও এখনো টাইম রয়েছে, এটা এখন এখানে থাক, একটু চাপা টাপা দিয়ে যাই, পরে গরম করে খেয়ে নেবো। আর ফাইনালি ঘর পুরো ক্লিন, সুন্দর করে পর্দা টাঙিয়ে টাঙিয়ে নিয়ে যে সমস্ত রিংগুলোতে গন্ডগোল হয়েছিল সেগুলো চালিয়ে ফ্যান পরিষ্কার করে গোটা ঘর ফুল সেট। এইবার এখানে আরাম করে বসে একটু গান শুনবো, বিছানা ছাড়া ঝেঁটাটা এখানে রয়ে গেছে। তো এই হলো সুন্দর করে একটা ভীষণ ভীষণ ভালো একটা সানডে হলো, যেই সানডেটাতে প্রচুর কিছু কাজ করা হলো। গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজছে বিকেল 5:30 গিয়েছে, আমার ঠিক টাইমটা মনে নেই। তো আমি আর মা দুজন মিলে এখন যাচ্ছি একটু ছাদে। ভাবলাম সেদিনকে তো সন্ধ্যাবেলা ছাদে গেছিলাম, সন্ধ্যাবেলা না রাতে গেছিলাম, তো আজ এখন একটু বিকেলে যাই, দেখি হাওয়া দিচ্ছে কিনা। যদি দেয় তাহলে একটু দাঁড়াবো, 5 মিনিট বসবো, আর যদি না দেয় একটু ঘুরেই পালিয়ে আসবো। তো চলো দেখি দিচ্ছে কিনা হাওয়া। চলে এসেছি ছাদে, ওই যে পিছনে মা। হাওয়া সেই রকম নেই, কিন্তু যেহেতু 6 তলার উপরে হাওয়া তো ডেফিনেটলি পাই, দেখে বুঝতেই পারছো সুন্দর হাওয়া দিচ্ছে। ঘরে বসে কী বা করবো, ভাল লাগে না, সিরিয়াল দেখতেও ইচ্ছে হয় না, আমি তো দেখি না, মা দেখে, মাকে যে টেনে নিয়ে এসেছি যে দেখতে হবে না, একটা দিনের না দেখলে কিছু হবে না। তো এই হচ্ছে 4-5টা পেছন থেকে বালি ব্রিজ, দক্ষিণেশ্বর সব দেখা যায়, কিন্তু আমার ফোনের ক্যামেরার অত ক্যাপাসিটি নেই যে জুম করে অত দূর দেখানো যাবে। ইভেন আদ্যাপীঠও দেখা যায়, হ্যাঁ সবটাই দেখা যায়। দেখো এই যে বুঝতে পারছো, ওই যে ঢেউ খেলানো, সেদিনকে ওইটা হচ্ছে ঢেউ খেলানোটা বালি ব্রিজ, আর ওই যে সামনের চূড়োটা হচ্ছে দক্ষিণেশ্বর, ওটা দক্ষিণেশ্বর, এইটা আদ্যাপীঠ। চলো আমাদের ভ্রমণ হয়ে গেছে, বেকার চাঁদে এলাম, নাহি কোনো ছবি, গরম, একটু হাওয়া নেই, একটু হাওয়া দিচ্ছেও না। ভাবলাম যদি দুটো ছবি তুলতে পারি, একটা ছবি উঠলো না, নিজেকেই কেমন পেঁচার মতন দেখতে লাগছে, কি জানি। আমার মা মনে হয় ছবি তুলতে পারছে না, আমাকে কি পেঁচা লাগছে দেখতে? এতদিনকে তুলে দিয়েছি তো সব ছবি। গাছটা কি সুন্দর লাগছে দেখো, কোনটা? ওই সাদা গাছটা, পুরো সাদা হয়ে গেছে, কি গাছ কি জানি, সুন্দর দেখতে লাগছে গাছটা। চলো নিচেই চলে যাই। আজকে আমার আর মায়ের হচ্ছে আউটিং ডে, ওইদিকে বাবা ঘুরছে, এদিকে আমি আর মা ঘুরছি, যদিও বেশি কোথাও যাচ্ছে না, সামনের দোকানেই যাচ্ছি। তো বাবা এসে রাতে খাবে, তার জন্য একটু কচুরি নিয়ে আসতে যাচ্ছি, আর তার সাথে রেখে যদি কিছু পছন্দ করে দিই, হ্যাঁ ফোন করে নাও, আমি করবো, আর যদি কিছু পছন্দ হয়। দোকান থেকে এখন কচুরি কিনবো বাবার জন্য। চলো দাদা কচুরি আছে? কচুরির দোকানে কচুরি বলে এখন আমি আর মা যাচ্ছি, দেখি সামনে টুকটাকি যদি কোনো নেল পলিশ পছন্দ হয়। ওই দোকানটা তো এর আগে একদিন গেছিলাম, না? হ্যাঁ তো রোববার মনে আছে, হ্যাঁ তাহলে আর কি বেফালতু যাচ্ছি, চলে যাবো ঘুরে, হ্যাঁ চলে যাবো ঘুরে। কচুরি নিয়ে কি তাহলে শৌখিনে যাবে? শৌখিন বলছি, সুমঙ্গল কচুরি নিয়ে, তাই চলো দেখি। তুমি নাও আর তুমি খাও, যদি ভালো লাগে তাহলে আমি খাবো, তোমার থেকে দুটো খাবো, ঠিক আছে? তো খাও। চলে এসেছি বাড়িতে, মুখ চোখে খুব খারাপ অবস্থা, কারণ বাইরে প্রচণ্ড গরম। ঘরে বুঝতে পারিনি, ভেবেছিলাম আজকে ওয়েদারটা ঠান্ডা আছে, কিন্তু না গো বেশ গরম।
আর মা সামনের দোকানে দাঁড়িয়েছে, কারণ রাতে আর কি খাবো, সকালে তো দেখলেই যেটা ছিল, যদিও সকালে সব খাবার আমরা খেয়ে শেষ করতে পারিনি, প্রচুর খাবার রয়ে গেছে, সেগুলো দিয়ে আবার কাল আমাদের হয়ে যাবে। আর আমি সামনের দোকান থেকে শুধু তরকারি কিনতে বলেছি, একটু তরকারি নিয়ে আসতে বলছি, বাড়িতেই রুটি করবে মা, রুটি আর তরকা খাওয়া হয়ে যাবে। বাবার জন্য একটু খাবার নিয়ে এলাম, দেখালামই। আর হচ্ছে এই যে আমি আমার সম্পত্তি কিনে নিয়ে এলাম, সেটা হচ্ছে নেল পলিশ। প্রচুর দিন হয়ে গেছে কোনো সুন্দর সুন্দর নেল পলিশ কিনিনি, ওগুলো প্রচুর পুরনো হয়ে গেছে, তাই দোকানে গেছিলাম, কিছু ক্লিপ, কিছু নেল পলিশ এইসবই কিনে আনলাম। তো দেখিয়ে দিই তোমাদের একবার। এই হচ্ছে সমস্ত জিনিস কিনে নিয়ে এলাম। এই দুখানা ক্লিপ কিনেছি, আমার ভীষণ পছন্দ হয়েছে এই দুটো। এইটা মাথায় দিয়ে গেছিলাম দোকানে, দেখিয়ে সিমিলার ধরনের দুখানা ক্লিপ নিলাম। আমার ক্লিপ খুব ভালো লাগে, হ্যাঁ, ক্লিপ আমি ডেলি ইউজ করতে পছন্দ করি না, তো এই ক্লিপ নিলাম। পুচকু পুচকু, এটা আমার দেখে শুধু পছন্দ হয়েছিল বলে নিলাম। এই পুচকু একটা, আর এইটা দুদিন আগেই ভেঙে ফেলেছিলাম, সেইটা একটা। আর তার সঙ্গে রিমুভারটা আমার শেষ হয়ে গেছিলো, একটা রিমুভার, তার সঙ্গে এনামেল মানে টপ কোট যেটাকে বলে, আর এই নেল পলিশ, এই নেল পলিশ, আর এই নেল পলিশ, 4খানা নেল পলিশ। আর এইটাতে রয়েছে মায়ের একটা কানের দুল, খুব পছন্দ হয়েছিল, জাস্ট সেই কানেরটা দেখিয়েই দিই তোমাদের। এই হচ্ছে সেই কানেরটা, চকচকে পাথরের কানের, মা মাঝে সাঝে পড়বে। হ্যাঁ ঠিক আছে, নিয়েই নাও, খুব বেশি দাম নেয়নি, 25 টাকা নিয়েছিল, তো ঠিক আছে। এই ছিল জিনিসপত্র কেনা হয়ে গেছে। নিয়ে চলে এলে? ড্যাডি কি বললো, কত দূর? তাও সময় লাগবে এখনো, না 8:30 বেজে গেল। চলো এগুলো গোছান গাছান করে ভাবছি হাতে একটু নেল পলিশ পরেই ফেলি। বাজে এখন হচ্ছে 10টা, প্রায় 10টা। এদিকে আমি টিভি চালিয়ে নিয়েছি, আর এদিকে অলরেডি ডিনার নিয়ে মা চলে এসেছে। ডিনারে আছে হচ্ছে তরকা, যেটা দোকান থেকে কেনা, তার সঙ্গে স্যালাড, পেঁয়াজি জাস্ট খাবো, আর তার সঙ্গে আছে রুটি। এই হচ্ছে আজকে ডিনার। ঘরে বসে বসে যেই নেল পলিশটা কিনে এনেছিলাম, নেল পলিশগুলো কিনে এনেছিলাম, অত কটা তো পরিনি, একখানাই পরেছি। পায়েরগুলো চেঞ্জ করবো, দেখি পায়েরগুলো কালকে বা পরশু হয়তো চেঞ্জ করবো। এখনো ওঠেনি পায়েরগুলো, মানে যেগুলো রয়েছে। ওই লাল তুমি যেটা পরেছো ওইটা ভালো লাগে পায়ে পরলে। তো ঠিক আছে, আমি তো থেকে থেকেই নেল পলিশ চেঞ্জ করি, প্রতি সপ্তাহেই চেঞ্জ করি, আমার আর কি ভালো লাগে প্রতি সপ্তাহে একটা একটা করে কালার। তো যাই হোক, এবার তাড়াতাড়ি করে ডিনার করি। বাবা এখনো ফেরেনি, ফিরতে ফিরতে হয়তো 11টা বেজে যাবে, ততক্ষণ আমরা দুজনে ডিনার করে নিই, করে নিয়ে বিছানা টিছানা করে শুয়ে পড়ি। ঘড়ির কাটা এখন রাত 11টার ঘরে, আর বাবা এই জাস্ট বাড়ি ঢুকলো। এখন বাবা হচ্ছে ডিনার করবে। ডিনারে এই যে কচুরি কিনলাম, ওই কচুরিটাই মা একটু মাইক্রোওয়েভে গরম করে দেবে, কচুরি আর তরকারিটা ওটাই খাবে, কারণ বাবা ভাত খেতে এত রাতে পছন্দ করবে না, রুটিও খাবে না, কারণ আজকে কি পূর্ণিমা না অমাবস্যা কি আছে, তো বাবা এগুলো মানে আর কি, তো সেই কারণে কিছুই খাওয়া যাবে না। তো সামনে একটা নিরামিষ দোকান, যেখানে গেলাম ওটা নিরামিষ দোকান ছিল, তো ওখান থেকেই কচুরি এনে আমি নিয়ে এলাম, দেখলে ওটা জাস্ট এখন গরম করে খেয়ে নেবে। তো এই ছিল আমার গোটা সানডে। আমি জাস্ট এবার শুতে যাব। বেশ বেশ ভালো করে একটা সানডে কাটালাম, অনেক দিন বাদে খুব সুন্দর ছিমছাম আমি আর মা মিলে ভালো করে খাওয়া দাওয়া করলাম, ঘর ক্লিনিং করলাম, মায়ের রান্নার ছুটি ছিল, তার পাশাপাশি হচ্ছে আমরা একটু ছাদে গেলাম, একটু করে নিজের মতন সময় কাটালাম, দেন একটু বিকেল সন্ধ্যাবেলা বেরোলাম, একটু কেনাকাটি করলাম, প্লাস একটু রাস্তার লোকজন দেখলাম। তো সব মিলিয়ে ওভারঅল সানডেটা বেশ ভালো গেছে। বেশ কটা সানডে বাদে আজ মনে হয় কোনো সানডে এতটা সুন্দর, এতটা হোমলিভাবে, এতটা ফ্যামিলি নিয়ে কাটালাম, যেটা খুব ভালো লাগলো। যদি হ্যাঁ ফ্যামিলি মানে বাবা তো ছিল না, যাই হোক মানে মায়ের সঙ্গে কাটালাম। তো ডটার, এটা তোমরা বলতে পারো ডটার্স আর অ্যান্ড মাদার্স সানডে, এরকমভাবেও কিছু বলতে পারো। তো যাই হোক, ওভারঅল হচ্ছে মোস্ট বিউটিফুল সানডে ইন মাই লাইফ যেটা আমি কাটালাম। তো চলো টাটা, গলাটা খসখস করছে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আমার আজকে এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।